पैसा मिला है? नहीं मिला है, नहीं चाहिए। पैसा नहीं चाहिए? नहीं, तेजस्वी को पैसा नहीं चाहिए? नहीं, किसी के पैसा नहीं चाहिए, अपना मेहनत के पैसा चाहिए, मेहनत के। मेहनत के चाहिए, अपना बाजू के कमाई चाहिए, फालतू के पैसा नहीं चाहिए। পরবর্তী স্টেশন কালীঘাট, प्लेटफॉर्म डान दिके। अगला स्टेशन कालीघाट, प्लेटफॉर्म दाईं तरफ। नेक्स्ट स्टेशन कालीघाट, प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। मिथिला का कण कण खिला, जमाई राजा राम मिला। मिथिला का कण कण खिला, जमाई राजा राम मिला। मिथिला का कण कण खिला। জাতপাতের নামে অশান্তি তৈরির চেষ্টা ছিল, সোশ্যাল মিডিয়ায় লাগাতার অপপ্রচার ছিল, রাহুল গান্ধীর নানা মিথ্যে প্রপাগান্ডা ছিল, জনস্বরাজ ও পিকের হামবড়াই ছিল, শেষমেশ এক্সিট পোলের নামে কিছু দলের মিথ্যে ছড়ানো ছিল। কিন্তু ওই যে কথায় বলে না, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সত্যি বিহারের মানুষই শেষ কথা বললেন। অভূতপূর্ব জয় নিয়ে শাসন ক্ষমতায় ফিরছে এনডিএ। একই সঙ্গে এককভাবে বিহারে অসাধারণ ফল করেছে বিজেপি। আসন সংখ্যার নিরিখে বিহারের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে বিজেপি। নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেল আস্থা রেখেছেন বিহারের মানুষ। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিহারের লড়াইয়ে উজ্জীবিত হয়ে এবার বাংলায় তৃণমূলের কাটমানি সরকারকে সরানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। मिथिला का कण कण खिला, जमाई राजा। বিহার নির্বাচনের ফল ঘোষণার দিন সারা দেশের বিজেপি সমর্থকরা আনন্দে মেতেছেন। ঠিক সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির পরবর্তী লক্ষ্য ঠিক করে দিলেন। শুক্রবার সংবাদ মাধ্যমকে গিরিরাজ সিং বলেন, বিহার আমরা জিতেছি, পরের বার বাংলা জিতব। বিহারের ফলের সঙ্গে বেলা যত বেড়েছে, বিহারে এনডিএর ঝড় সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং শুরু হয়েছে, বিহার তো ঝাঁকি হ্যায়, বাংলা আভি বাকি হ্যায়। যার বাংলা করলে দাঁড়ায় বিহার তো শুধুমাত্র, পরেরটা বাংলা। जमाई राजा राम मिला, जमाई राजा राम मिला। मिथिला का कण कण। বিহারের নির্বাচন ফল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে সে বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আড়ালে আবডালে হলেও সে কথা মেনে নিচ্ছেন অনেক তৃণমূল নেতাই। মোদ্দা কথা, 2014 সাল থেকে সারা দেশে বিজেপির যে বুলেট ট্রেন ছুটছে, তার পরবর্তী স্টেশনের পর কালীঘাট হতে চলেছে। বাংলার রাজনীতির প্ল্যাটফর্মে এত বছর ধরে বাম দিক ঘেঁষে যে ট্রেনগুলো দাঁড়িয়ে আসছে, সেই প্ল্যাটফর্মেই এবার ডান দিকের দরজা খুলতে চলেছে। পরবর্তী স্টেশন कालीघाट, प्लेटफॉर्म डान दिके। अगला स्टेशन कालीघाट, प्लेटफॉर्म दाईं तरफ। नेक्स्ट स्टेशन कालीघाट, प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। কিন্তু কেন বিহারের ভোট বিজেপির বাংলা জয়ের জন্য এত গুরুত্বপূর্ণ? কেনই বা গিরিরাজ সিং, সুধাংশু ত্রিবেদীর মতো নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার কথা বলছেন? এবারের বিহার নির্বাচন বিজেপির জন্য অনেকটা অ্যাসিড টেস্টের মতো ছিল। প্রথমত এসআইআর করার ফলে যে বড় সংখ্যায় ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, তার ফল কি বিজেপির বিপরীতে যাবে? এরকম একটা সন্দেহ বা প্রশ্ন অনেকেই তুলছিলেন। কিন্তু বিহার নির্বাচনের ফল স্পষ্ট করল, এসআইআরে ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়াতে বিজেপির লাভই হয়েছে। দ্বিতীয়ত, বিহার ও পশ্চিমবঙ্গের জনবিন্যাস ও সংস্কৃতি খুব কাছাকাছি। বিহারের সংখ্যালঘু বা মুসলিমরা একজোট হয়ে বিজেপি বিরোধী ভোট দিয়ে এসেছে এতদিন। বাংলাতেও মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের সবচেয়ে বড় উপাদান। বাংলাতেও বিজেপি জুজু দেখিয়ে মুসলিমদের ভোট আদায়ের চেষ্টায় থাকে,
তৃণমূল, বাম, কংগ্রেসের মতো দলগুলো। সেক্ষেত্রে এবার বিহারে আরজেডির বিজেপি জুজু দেখানোকে বাদ দিয়ে মোদির উন্নয়নেই আস্থা রেখেছেন বিহারের মুসলিমরা, এবং তার কারণেই কাটিহারের মতো মুসলিম অধ্যুষিত এলাকাতেও এনডিএ ভালো করেছে। বিহারে জাতপাতের রাজনীতি, ইন্ডি জোটের দেখানো মিথ্যে বিজেপি জুজুকে বাতিলের খাতায় ফেলে মোদির উন্নয়ন ও শক্তিশালী ভারত মডেলে আস্থা রেখেছে মানুষ। যাদব ও মুসলিম ভোট হাতছাড়া হয়েছে আরজেডির। একইভাবে 2026-এ বাংলাতেও মোদির উন্নয়নের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে যদি সংখ্যালঘুরা ভোট দিতে পারে বলে মনে করা হচ্ছে। অনুপ্রবেশ রুখতে দেশের সুরক্ষার স্বার্থে বিহারের মতোই বাংলাতেও হিন্দু ভোট একত্রিত হতে চলেছে। স্বাভাবিকভাবেই এরপর বিজেপির বুলেট ট্রেন যে 2026-এ কালীঘাটে এসে থামবে সে বিষয় আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। পরবর্তী স্টেশন কালীঘাট, प्लेटफॉर्म डान दिके। अगला स्टेशन कालीघाट, प्लेटफॉर्म दाईं तरफ। नेक्स्ट स्टेशन कालीघाट, प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार। वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।